হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি এক প্রকার ভালোই আছি। তো বন্ধুরা দেখো, আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ আমি এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মলে। আমার অনেক অনেক বন্ধুদের সাথে দেখা করব। আর আজকে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে। আমি তো ফেসবুক গ্রুপে অনেকগুলো গ্রুপেই আছি। তার মধ্যে আরেকটি ছোট্ট গ্রুপ হলো আমরা মেয়েরা, যেখানে কোনো জেন্টস নেই, অনলি লেডিস। আমরা মেয়েরা গ্রুপের আজকে জন্মদিন, 13ই ডিসেম্বর গ্রুপের জন্মদিন। সেই উপলক্ষে আমরা মেয়েরা গ্রুপে সকলে আমরা একত্রিত হব সাউথ সিটি মলের ফুড কোর্টে। কেক কাটিং হবে, হাসি মজা, খাওয়া দাওয়া, প্রচুর প্রচুর ফটো রিলস, খুব আনন্দ করব, খুব মজা করব। তো এখন সেজন্যই যাচ্ছি, অনেক দিন পর আজকে বেরোনো হচ্ছে। আর দেখতেই পাচ্ছ লাল ড্রেস পরেছি, কারণ আজকে হচ্ছে আমাদের ওখানকার ড্রেস কোড হচ্ছে রেড। তাই জন্য আমাদের সকলকে আজকে লাল ড্রেস পরতে হবে। তো চলো বন্ধুরা, আমি মোটামুটি রেডি হয়ে রয়েছি, যতটুকু না সাজলে না অতটুকুই সেজেছি। তো চলো সঙ্গে থাকো, আর কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি, আর চেষ্টা করব মোটামুটি সব কিছু তুলে ধরার। তো সঙ্গে থেকেও কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে আসো, তবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিও। তো চলো বন্ধুরা, আমি এখন বেরিয়ে যাই। টাটা, তোমরা সকলে ভালো থেকো, আর আমার কিন্তু সঙ্গে থেকো, নাহলে কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা মিস করে যাবে। ফাইনালি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি। আর আমার এই যে মিষ্টি বোনটা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করেছে, কারণ আমি রাস্তাঘাট তো ঠিক মতন চিনি না। ওর সাথেই যাব, ওই নিয়ে যাবে আমাকে। আর ভীষণভাবে মানে ও চায় যে আমি বেরোই, কোথাও যাই। ও সবসময় আমাকে কোনো প্রোগ্রাম হলে কিন্তু আগে খবরটা দেয়। ও ভালোবাসে যে আমি একটু বেরোই, সারাদিন ঘরে একা থাকি তো বেরোনো হয় না। তো যাই হোক, ওর জন্যই আজকে আমার আশা, আর ওর সাথেই আমি এখন যাচ্ছি সাউথ সিটি মলে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে অটোতে করে এসে আমরা সাউথ সিটি মলের সামনে নামলাম। তারপরে রাস্তা পার হয়ে আমরা মলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তখনও কিন্তু বেশ ভালোই বিকেল ছিল, সন্ধ্যা নামেনি, কারণ আমাদের প্রোগ্রামটা ছিল 4টে থেকে। তো যাওয়ার সময় নিজেদেরকে একটু দেখিয়ে নিলাম, আস্তে আস্তে ঢুকছি। আর এত আনন্দ লাগছে, কারণ জীবনে আমি এই প্রথম সাউথ সিটি মলে প্রবেশ করছি। আমি কিন্তু খুব কাছেই থাকি সাউথ সিটি মলের, আমার বাড়ি থেকে সাউথ সিটি মল কিন্তু খুব একটা বেশি দূর নয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনোদিনও এই মলে যাওয়া হয়নি, যদিও আমি খুব একটা বেশি বেরোই না, খুব একটা মলে টলে আমি ঘুরি না। তবে লেক মলে আমি গেছি, আমাদের গ্রুপ মিটেই গেছি। এমনি খুব একটা আমার যাওয়া হয় না মলে, কারণ প্রথম কথা হচ্ছে আমি মল থেকে জামা কাপড় খুব একটা কিনি না, আর কার সাথেই বা যাবো ঘুরতে। যাই হোক, আমি একটু রাস্তাঘাটের ঘোরাটা থেকে নিজেকে একটু অ্যাভয়েড করি বেশি। যখন যেখানে দরকার হয় সেখানে যাই। আর তো দেখো মলের ভেতরটা কত সুন্দর, কত সুন্দর। পুরো মলটা কভার করতে মিনিমাম কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগবে, যদি তোমরা আস্তে 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 করে সব কিছু দেখো। আর সত্যি সাউথ সিটি মল এক কথায় লাজবাব। লেক মল কোথায় আর সাউথ সিটি মল কোথায়, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, কিন্তু উপায় তো নেই, বসে থাকলে তো হবে না, বাড়ি তো ফিরতেই হবে। তো আস্তে আস্তে মলের ভেতরে ঢুকলাম। আর ঢোকার আগে কিন্তু আমি বাইরে সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নিয়েছি, ভেতরে কি আমি ভিডিও করতে পারবো, কারণ এখন ভিডিও করতে দেয় না, সবখানেই না 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 করতে থাকে। খুব সমস্যা হয়ে গেছে, এখন যেখানেই যাই সেখানেই ভিডিও করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কিছুই করে আনতে পারি না। তো যাই হোক, আস্তে আস্তে দেখো আমি এসকেলেটার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আর তোমাদের জন্য একটু একটু করে ভিডিও তুলে নিয়ে এসেছি। কারণ তোমরা যারা অনেক দূরে থাকো, যারা সাউথ সিটি মলে কোনো দিন আসোনি, আমার মতন পাবলিক আছে অনেকে ঘরের সামনে থেকেও কিন্তু সাউথ সিটি মলে যায়নি আর কি। তো যাই হোক, আমার দ্বারা কিন্তু একা একা ওই ওপরে ওঠে, 4তলায় না 5তলায় ওপরে উঠে ফুড কোর্টে গিয়ে সবার সাথে দেখা করা একদম অসম্ভব ব্যাপার ছিল একটা। ওই জন্যই আমি মৌসুমিকে বলেছিলাম যে তুই দাঁড়াবি, আমাকে নিয়ে যাবি, কারণ আমি যেতে পারবো না। আর দেখছো আমরা যেখান থেকে হাঁটছি, ওই ব্রিজের মতন যে করা রয়েছে পুরোটাই কিন্তু কাচের, চারিদিকে রেলিংটাও কাচের। সত্যি বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো, যারা সাউথ সিটি মলে আসোনি তারা একবার অবশ্যই ঘুরে যেও। এবার আমি এসকেলেটার দিয়ে একে একে ওপরে উঠছি। তো যাই হোক, নিজেকে তো একটু মাঝে মাঝে দেখাতে হয়।
তো যাই হোক বন্ধুরা, আর সবথেকে একটা বড় কথা, আমি দুটো বড় বড় ইয়াররিং পরেছিলাম, নিজেকে খুব অস্বস্তি মনে হচ্ছিলো, কারণ আমি খুব একটা এত বড় রিং পরি না। তো যাই হোক, মনে হলো একটু পরি, কিনে রেখেছি বহুদিন আগে। তো একটু সাজুগুজু করেই গেছিলাম, কারণ গ্রুপ মিট বলে কথা, সব সময় তো এরকম সাজাগোজা যায় না। তো দেখো বন্ধুরা, মৌসুমি আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন ওকে দেখতে দেখতে যাচ্ছি। ফাইনালি আমরা ওপরের ফুড কোর্টে চলে আসলাম। এইবারে ফুড কোর্টে এসে আমি তো এদিক ওদিক করে খুঁজছি, কোথায় গেল আমরা মেয়েরা, সেই মেয়েরা যারা নাকি লাল ড্রেস পরে এসছে। যদিও আমরা খুব তাড়াতাড়ি গিয়েছিলাম, আমরা গিয়ে দেখি এক দুজন এসছে। দেখো তোমরা, এই কজনই এসছে, আমরা গিয়ে দেখি। আর প্রত্যেকের জন্য মেমন্টো রেডি করা হয়েছে। এখানে তো অনেক গ্রুপ অ্যাডমিনরাও এসেছিলো, বিভিন্ন গ্রুপে তো মেয়েরা অ্যাডমিন আছে, তাদেরকে দেওয়ার জন্য। তো আমরা ওখানে গিয়ে বসে পড়লাম, বসে বসে একটুখানি ভিডিও করলাম। আর আমার পেছনে অপর্ণাকে দেখা যাচ্ছে, অপর্ণাও গিয়ে ভিডিও করতে ব্যস্ত। গেছে আমার অনেক পরে, সবসময় লেট উশো আর কি, সবসময় লেট করে, এবার ভিডিও করছে গিয়ে। তো যাই হোক, কথা আর বললাম না, আমরা যে কি কথা বলেছি সেটা তোমাদেরকে আর শোনালাম না। আমরা এখানেই বলতে যাচ্ছি, মানে বলতে চাইছি যে আমরা এখন দুজনে এসেছি সাউথ সিটি মলে দেখা করতে। শুধু আমরা একা নয়, আমরা গ্রুপের সাথেই এসেছি, একা আমাদের খুব একটা দেখা হয় না দুজনের। তো তারপরে অনেকক্ষণ আড্ডা, হাসি মজা, ফটো তোলার পরে আমাদের ফাইনালি খাবার দাবার চলে আসলো। কোল্ড ড্রিঙ্কস, তারপর দুটো খাবার খুব অসাধারণ মানে ছিল, কিন্তু পুরো নতুনত্ব, রুটির মতন ময়দা রুটি, তার মধ্যে চিকেন দেওয়া একটা ছিল, আর একটা ছিল আলুর ভেজি একটা ছিল, মানে খেতে খুব ভালো ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাই তো ছিল আলুর। তো যাই হোক, মজা করে আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করলাম। আর এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসার পরে আজকে সকালে যখন তোমাদের ভয়েস দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে হাঁচি দিচ্ছি আর কথা বলছি। তো যাই হোক, ঠান্ডা তো লেগেই গেছে, অত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, উচিত হয়নি খাওয়াটা। খুব মজা করেই কাটলো দিনটা। এবার আমি বললাম, হ্যাঁ আমার একটু খাওয়ার ফটো তোল, আমি যে একটু খাচ্ছি ভিডিও কর। অপর্ণাকেই বললাম একটু ভিডিও করে দিতে, ও আমাকে করে দিল, ওকে আমি করে দিলাম। আমরা মানিকজোর কিন্তু মোটামুটি সব মিটেই একসাথেই থাকি, আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। দেখা আমাদের খুব কম হয়, কিন্তু আমাদের আত্মার সম্পর্ক অনেক দিনের। ওর সাথে আজ থেকে আমার প্রায় ধরো 22 বছর হয়ে গেছে ওর সাথে আমার পরিচয়। আর এই যে মেমান্টো দেখছো, সব গ্রুপ অ্যাডমিনদের দেওয়া হয়েছে। অত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই হলো আমরা মেয়েরার কেক, উল্টো করেই ধরেছি, সোজা করে ধরতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল, আমি ওদিকে যেতে পারিনি। ফাইনালি লাস্টে কেক কাটা হলো, কেক খাওয়া দাওয়া হলো, তারপরে গ্রুপ ফটো তোলা হলো, আবার কিছু আনন্দ ফুর্তি হলো, তারপরে আমরা যার মতন বাড়ি ফিরে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো, সঙ্গে থেকো, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।